ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের একটা ডিম ভাজার নতুন রেসিপি শেয়ার করব। তো এইরকমভাবে যদি তোমরা বাচ্চাদের ডিম ভেজে দাও, ওদের পেটটাও ভরবে আর হেলদিও হবে। তো চলো আমি কিভাবে ডিম ভাজাটা বানাই। তো তার জন্য পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। ফ্রেন্ডস, ডিম ভাজার জন্য দেখো এখানে আমি দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি। তো ডিম ভাজা তো আমরা সবাই ভেজে খাই বা বাচ্চাদেরও ভেজে দিই, কিন্তু একটু যদি অন্যরকমভাবে বানিয়ে দিই, দেখবে বাচ্চাদেরও পেটটাও ভরবে আর ওদের খাবার ইন্টারেস্টটাও হবে। এমনিতেও বাচ্চারা কিন্তু একটু ডিম ভাজা পছন্দ করে। তো আমরা যদি একটু অন্যরকমভাবে বানিয়ে দিই, ওদের পেটটাও ভরা থাকবে। তো এখানে আমি ডিমের মধ্যে দিয়ে দেবো, প্রথমেই দিয়ে দেব আলু। তো এখানে আমি একটা আলু দেখো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে গাজর। তো আমি অর্ধেক গাজর নিয়েছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটু পেঁয়াজ। তো এখানে একটাই পেঁয়াজ নিয়েছি, মানে সব কিছু আমি একটা একটা করে নিয়েছি, মানে দুটো ডিমের মধ্যে একটা একটা করে সব কিছু নিয়েছি। তো এবারে দিয়ে দেব লবণ। তো লবণটা হাফ চামচ মতন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু গোটা জিরে। তারপরে দিয়ে দেবো এখানে একটু ধনে পাউডার, আর দিয়ে দেবো সবশেষে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে এবারে ডিমটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো চলো আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিই। তো এইরকম ডিম ভাজা কিন্তু আমার বাচ্চাদেরও এভাবে বানিয়ে দিই, তো ওদের পেটটাও ভরা থাকে। তো তোমরাও চাইলে কিন্তু এভাবে তোমাদের বাচ্চাদেরও বানিয়ে দিতে পারবে। তো চলো ডিমটা ভালো করে আমি ফেটিয়ে নিই। দেখো ফ্রেন্ডস, ডিমটাকে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এখানে সবশেষে আমি আরেকটা জিনিস দেব, মানে লঙ্কার বদলে কিন্তু সেটা দিতে হবে। তো সেটা হচ্ছে এই যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তো লঙ্কা তো বাচ্চারা খেতে পারবে না, তার জন্য কিন্তু এই গোলমরিচের গুঁড়োটা তোমরা ব্যবহার করবে। আর এরকম যদি একটু বড়দের বানিয়ে দাও, তবে তোমরা লঙ্কার ব্যবহারটা করতে পারো। তো এটা তো ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে চলো এটাকে আমি ভেজে দেখাই তোমাদের। ডিমটা ভাজার জন্য দেখো আমি উনুনটা ধরিয়ে কিন্তু তাওয়াটা বসিয়ে নিয়েছি, আর তাওয়াটাকে কিন্তু গরমও করে নিয়েছি। তো এবারে দিয়ে দেব তেল। তো রেসিপিটা কিন্তু আমি সাদা তেলেই করছি, তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো। তো তেলটাকে এবারে গরম করে নিতে হবে। তাওয়াটা কিন্তু তেলটা যে দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবারে দেখো পুরো ডিমটা আমি দিয়ে দেব। তো দিয়ে এবারে এটা একটু মিলিয়ে দিতে হবে। ডিম ভাজাটা কিন্তু এবারে উল্টাতে হবে, এক পাশটা হয়ে গেছে। তো এবারে এটাকে কিন্তু আস্তে করে উল্টাতে হবে। তো এরকম সাইড করে করে তো এটা কিন্তু ভাঙলেও কোনো অসুবিধে নেই। তো এইভাবে উল্টে নিতে হবে। তো দেখো ডিম ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে পুরোপুরিভাবে। আর এটা যে ভেঙে গেছিলো, এখানে দেখো আমি ঠিক জুড়িয়ে দিয়েছি। আর এটা ভেঙে গেলেও কিন্তু কোনো অসুবিধে নেই, বাচ্চাদের একটু ছোটো ছোটো পিস পিস করে দিলে কিন্তু ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তো চলো এবারে আমি ডিম ভাজাটা একটা প্লেটের মধ্যে তুলে নিই। সেখানে দেখো আমি ডিম ভাজাটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর সামান্য এখানে একটু টমেটোর সস দিয়ে দিয়েছি। তো টমেটোর সস দিলে বাচ্চাদের কিন্তু আরও পছন্দ হবে। আর আমি কথা দিচ্ছি, এই ডিম ভাজাটা তোমরা অবশ্যই এবার বাচ্চাদের দাও, দেখবে মানে ওরা খুব আনন্দ সহকারে খেয়ে নেবে, আর পেটটাও কিন্তু ভরা থাকবে। দুটো ডিম ভাজায় কিন্তু ওদের পেট ভরে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। তো এখানে একটা তোমাদের কেটে দেখাই। তো এইভাবে ওদের পিস পিসও করে দিতে পারো তোমরা, এই যে দেখো এইভাবে। তো চলো আজকের মতন বাই বাই।